চাকরি দেবেন না। তার বদলে কি পেয়েছেন আপনারা? 21,000 নতুন মদের দোকান ধরবো আমরা 4 তারিখের পরে। আমি তো সব ধরছি একটা একটা করে। আপনি জানেন বেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া অফ বেঙ্গল রাজ্য সরকারের একটি সংস্থা, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ, 6,000 কোটি টাকা প্রফিট করেছিল, তাকে ক্লোজ করেছে। দিল্লিতে যে মদের স্ক্যাম হয়েছে, যার জন্য কেজরিওয়াল জেলে গেছে, সেম পশ্চিমবঙ্গে করেছে। 4টে ডিস্ট্রিবিউটারকে এনে দক্ষিণ ভারত থেকে পুরো মদের ইজারাটা দিয়ে দিয়েছে। ভাইপো মাসে 50 কোটি টাকা তোলে ওখান থেকে। 50 কোটি টাকা একটা দেশি মদের বোতলে মমতা ব্যানার্জির ভাইপোর 2.5 টাকা করে থাকে পার বোতলে। লটারিটা বলবো, বয়স্ক লোক জানেন না? ধনলক্ষ্মী, গৃহলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী পশ্চিমবঙ্গ সরকারের লটারি ছিল। 21 সালে বন্ধ করে আপনার নাগরাজের কোম্পানিকে মাদ্রাজ থেকে পিকের মধ্যস্থতা এখানে এনে ডিআর লটারি চালু করেছেন। ডিআর লটারি কে কে পেয়েছেন জানেন? কেটেছেন তো সবাই, চুপচাপ করে লোক দিয়েও কেটে আনেন যদি 1 কোটি পাওয়া যায়। কে কে পেয়েছেন জানেন? কেষ্টমণ্ডল পেয়েছে, তার মেয়ে সুকন্যা পেয়েছে। আর আমাদের জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তার বউ পেয়েছে 1 কোটি টাকা। এদের সম্পর্কে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি। 70টা লোক তাপসদা দেখেছে, বিধানসভায় থরথর করে কাঁপে 200 লোক নিয়ে। আমরা নো সেটিং অপোজিশন প্রত্যেকটা ইস্যুতে। ইন্ডাস্ট্রি তো 12টা বাজিয়ে দিয়েছে। টাটার তৈরি কারখানা যেমন ডিনামাইট দিয়ে উড়িয়েছে, যত অ্যান্সিলিয়ারি ছিল গঙ্গার ওপারে পারে অনুসারী শিল্প সব শেষ। বিধান রায় চিত্তরঞ্জন শেষ, ডাক্তার বিধান রায়ের কল্যাণী শেষ, কোথাও কিছু নেই। জুট ইন্ডাস্ট্রি খতম। আগে অবিভক্ত বিহার, অবিভক্ত উত্তরপ্রদেশ, এখানে চলে আসতো কাজ পাওয়া যাবে। এখন এখান থেকে লোক যায় কাজ নেওয়ার জন্য উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকে। আগে পরিযায়ী শ্রমিক ছিল 5 লাখ, উনি করেছেন 55 লাখ। 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ করেছেন, 1 কোটি বেকারকে ডবল করেছেন 2 কোটি। কি করেছেন ইনি মাননীয়া? 8,200 স্কুল বন্ধ করেছেন আর 21,000 নতুন মদের দোকানের লাইসেন্স দিয়েছেন। একটার পর একটা প্রজন্ম শেষ। সবার বাড়ির ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পয়সা দিয়ে পড়তে পারে না, তাদেরকে সরকারি মাধ্যমে নির্ভরশীল তারা। আপনি জানেন 23-এ রেজিস্ট্রেশন করার পরেও মাধ্যমিকের অ্যাডমিট নিতে যায়নি 4 লাখ, উচ্চ মাধ্যমিকে যায়নি 2 লাখ। এবারে 1.5 লক্ষ ফেল করে গেছে মাধ্যমিক পরীক্ষায়। কেন জানেন? এই রোদ উঠেছে ছুটি, এই বৃষ্টি পড়ছে ছুটি। একটা লোকের ইচ্ছার উপর গাড়িতে যেতে যেতে ভাবতে ভাবতে কেউ বলে দিয়েছে, কেউ মেসেজ করেছে, কেউ দিদি বলে, এখন তো আমরা পিসি বলি, যে পিসি প্রচন্ড গরম। আগে বলতো পার্থদা স্কুল ছুটি দিয়ে দেন, এখন বলে ভৃত্যদা স্কুল ছুটি দিয়ে দেন। ওকে ব্রাত্য বসু আমি বলি না, ভৃত্য বসু বলি। অধঃপতনের চূড়ান্ত জায়গায় গেছে। এদেরকে সরাতে হবে। সরাতে গেলে আপনি বলবেন লোকসভা ভোটের সঙ্গে বিধানসভার কি? আমাদের নেতা অমিত শাহ বলেছে 30টা পদ্ম চাই। 26-এ নয় 24-এ ভোট, মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কয়লা ভাইপো জেলে। বাংলায় শান্তি আনতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, সংবিধানের 4টে স্তম্ভকে বাঁচাতে হবে। ল মেকার,
বিরোধী দলনেতা প্রতি বছর সাসপেন্ড হয়, বিধানসভায় বলতে দেবে না, সব সেশনে সাসপেন্ড করে। ল মেকাররা বিপন্ন, ব্যুরোক্রেসি 4-5 জন 6 জনের মধ্যে সীমাবদ্ধ, কেউ রিটায়ার করে না। 8 মিনা 12 বার এক্সটেনশন, আলাপন ব্যানার্জি অ্যাডভাইসার, হরিকৃষ্ণ দ্বিবেদী অ্যাডভাইসার, কেউ রিটায়ার করছে না, সব এক্সটেনশন নিয়েই চলছে। ব্যুরোক্রেসির বড় একটা অংশকে ঘরে বসিয়ে দিয়েছে। আর কিছু WBCS তৈরি করেছে, যারা পিএসসিতে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, নইলে এই ভুয়া ওবিসি রিজার্ভেশন হাইকোর্ট বাতিল করে দিয়েছে। বাতিল হয়েছে ফাঁকা খাতা, জাল OMR এর চাকরিগুলো। 8000 ভুয়া চাকরি বাঁচাতে গিয়ে একাধিক যোগ্য ব্যক্তিকে বলির পাঁঠা করেছে মমতা ব্যানার্জি। আপনি ভাবতে পারেন ওবিসি নিয়ে কি হলো? মন্ডল কমিশন, বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ী, আদবানিজির লড়াই, হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের যারা অর্থনৈতিকভাবে উইকার তাদেরকে ওবিসি সংরক্ষণ দেওয়া হলো, এবং ওবিসি সংরক্ষণ হলো 10% রিজার্ভেশন SC STর বাইরে। পশ্চিমবঙ্গে ইনি ভোট নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সম্প্রদায়ের 98%কে ওবিসি করে দিলেন। ভোটের জন্য কে বঞ্চিত হলো? তিলি, তেলি, যাদব, গোপ, যারা এখানে ঘোষ, কামার, কুমোর, স্বর্ণকার, কর্মকার, মালাকার, কুর্মী, এবং মুসলিমদের মধ্যে আনসারি সহ যারা 55 মুসলিম পিছিয়ে থাকা, তারা বঞ্চিত হলো। আর ওবিসি করে ভোট ব্যাংকের রাজনীতি করে বিশেষ করে হিন্দু ওবিসিদের সর্বনাশ করে দিল। হাইকোর্ট শুনবে কেন? নতুন ওবিসিকে করতে গেলে বিধানসভায় পাস করাতে হয়, রাজ্যপালের মাধ্যমে দিল্লি পাঠাতে হয়, জাতীয় ওবিসি কমিশনের কনকারেন্স নিতে হয়, লোকসভার অনুমোদন নিতে হয়, রাষ্ট্রপতির ফাইনাল অ্যাসাইনমেন্ট নিয়ে কার্যকর করতে হয়। মমতা ব্যানার্জির জন্য কি দেশের আইন আলাদা? আলাদা জাতীয় পতাকা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের আলাদা জাতীয় সঙ্গীত। বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত গাইব। উনি শুরু করেছেন, আমরাও দেশের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলাম। বিজেপি এমএলএ কোথাও ছাড়িনি, 1 ইঞ্চি কম্প্রোমাইজ করেনি। আর সেই সিপিএম কংগ্রেসকে একটা ভোট দিবেন না, ভোট নষ্ট হবে। এরা হচ্ছে তৃণমূলের একদম বিটিম। এখানে চিৎকার করে চোর ধরো, জেল ভরো, আর দিল্লিতে গিয়ে ইটিং মিটিং ফিটিং সিটিং। লড়াই সরাসরি রাষ্ট্রবাদীদের সঙ্গে চোরেদের। একদিকে নরেন্দ্র মোদীজি, আর অন্যদিকে পরিবারবাদী তোষণ আর দুর্নীতিগ্রস্তদের জোট। সেই জোটের নাম হচ্ছে ইন্ডি জোট। এই ইন্ডি জোটে যারা আছে তারা সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য একটা জোট করেছে, এবং এই জোটে 4G আছে। চাচা নেহরু, বেটি ইন্দিরা, ছেলে রাজীব, তার ছেলে রাহুল। 3G আছে, শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। আর 2G তো ছড়াছড়ি। পিসি আছে, ভাইপো আছে, লালু আছে, তেজস্বী আছে, মুলায়ম সিং ছিলেন, তার ছেলে অখিলেশ আছে। এরা মোদিজিকে আটকাতে চায়, কোনোদিন পারবে না। মোদিজি আসছে, তাপসদাকে পাঠান। মহানগরে ভারতীয় জনতা পার্টির এমন একটা স্ট্রং লিডার আমাদের দরকার ছিল, আমরা পেয়েছি। দিল্লি যেতে পারলে আমি আশা করি অনেক কাজের সুযোগ এখানে আছে। মেট্রোর সম্প্রসারণ, জাতীয় জলপথ, গঙ্গাকে নতুনভাবে সাজানো, বিস্তীর্ণ এলাকা গঙ্গার পাড়। গেছেন সরজু নদীর তীরে? কাশীধাম, বেনারস ধাম দেখে এসেছেন?
প্রয়াগরাজ দেখে এসেছেন কি করেছে মোদিজি যোগীজি। তাপস রায়জিও পারবেন, সুযোগটা তো দিতে হবে। এই রকম সাংসদ পাঠাবেন কেন? উনি তো বাইরে আছেন কেন্দ্রীয় সংস্থার আনুকূল্যে। গৌতম কুণ্ডুর আতিথেয়তায় বিদেশে গেছিলেন, 4 মাস ভুবনেশ্বরে ছিলেন। ভুবনেশ্বরে গিয়ে অসুস্থ হওয়ার জন্য মমতা ব্যানার্জি গেলেন, গিয়ে বললেন ইনি মারা যাবেন, এনাকে বাঁচান। ডক্টর মহেশ গোয়েঙ্কাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো অ্যাপোলো ভুবনেশ্বরে। লিখলেন সাসপেক্টেড প্যাঙ্ক্রিয়াস প্রবলেম, মেডিকেল গ্রাউন্ডে বেলে আছে। দিল্লি কাল যদি চায় ভুবনেশ্বরের ওই বেলটা খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে যাবে, পরের দিন আবার চলে যাবে ভুবনেশ্বর, টাটা বাই বাই। এইরকম অপদার্থ লোকজনকে পাঠাবেন না। কলকাতাটাকে বাঁচান। একটা পুকুরের অস্তিত্ব নেই। ওই ঠাকুর পুকুর থেকে মধ্যমগ্রাম 5000 পুকুর বুঝিয়েছে এরা। গার্ডেন নিচে দেখলেন না, ধপ করে একটা বিল্ডিং পড়লো, ববি হাকিমের মাথায় পড়েনি, 12টা গরিব মুসলমানের মাথায় পড়েছে। কার্নিস বের করলে টাকা, জলের লাইনে টাকা, বাড়ির জানলা লাগালে টাকা, জানলা খুললে টাকা। 3 জন টাকা তোলে, ছোট প্রমোটার, কাউন্সিলর আর থানার ওসিআইসি ত্রয়ী। আর এই যে অটো দেখছেন না, মাথায় সব ঝান্ডা, আমাকে চোখ মারে, আমি যাতায়াত করি তো, বলে চুপচাপ পদ্মে ছাপ। বলে 50,000 টাকা দিয়ে চান্স পেয়েছি দাদা, যাব কোথায়, তাড়িয়ে দেবে। এদিকে আশুতোষ আছে, ওদিকে শান্তিকুণ্ড আছে। ছোট ছোট মনসবদার এই ভোটের দেখবেন 3 দিন আগে থেকে ভয় দেখাবে, ভোট দিতে যাবি না, অনেক কিছু করবি না। আর এই বেলেঘাটাতে কি করে আমি জানি, তালা লাগায় হাই রাইজ বিল্ডিং এ, নন বেঙ্গলি লোকেদের ভোট দিতে আটকায়। এবারে পারবে না। আমি 3টা উদাহরণ আপনাদের দিয়ে শেষ করব। 5ম দফার ভোট, অর্জুন সিং ফোন করলেন, আমডাঙ্গাতে 2টো গ্রামের হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না। আমরা সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে ভোট করালাম, 1 ঘন্টার মধ্যে 800 হিন্দু ভোট দিল। গড়বেতার নেতা বিজেপির প্রদীপ লোধা ফোন করলো সকাল 7টা 15। লিলুয়াতে কৈলাস মিশ্র তালা লাগিয়ে দিয়েছে। এখানে যেমন জীবন শাহ আছে, ওখানে কৈলাস মিশ্র আছে। সব হাই রাইজে তালা লাগিয়ে দিয়েছে। 12-14 হাজার ভোটার, ভোট দিতে দেওয়া যাবে না, গোদরেজের বড় তালা। আমি অপেক্ষা করুন, তালা ভাঙাচ্ছি। 9টা 15তে তালা ভেঙে দিয়েছি। সব 12,000 লোক একসঙ্গে গেছে, আর জয় শ্রীরাম বলতে বলতে ডাক্তার অতীশ চক্রবর্তীকে ভোট দিয়েছে। আর তৃতীয় লকেট চট্টোপাধ্যায় ফোন করলো, সন্ধে তখন 6টা। ধনেখালিতে 5 জন পোলিং এজেন্টকে বেরোতে দিচ্ছে না। 15 মিনিট টাইম দিন। এরা যে ভাষায় কথা বলে আমরা উত্তর দিতে জানি। বের করে দিলাম সশরীরে। একটু ঝুঁকি নেন না এই নির্বাচনে। প্রাণ চলে গেলে ফিরিয়ে দিতে পারবো না, ওটা বলতে পারবো না, ভগবানও ক্ষমতা দেয়নি। বাকিটা দেখে দেব, বাকিটা দেখে দেব। সাহস নিয়ে বসুন না। অনেক ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে। সিঙ্গেল বুথে 4 জন করে প্যারামিলিটারি, ট্রিপল বুথে 8 জন করে। এখানে বড় কম্পার্টমেন্টাল অনেক, এক একটা 10টা-12টা করে আপনার বুথ আছে। সাফিসিয়েন্ট প্যারামিলিটারি থাকবে। সব রাজ্যের ভোট শেষ, চিন্তার কোনো কারণ নেই। সব ওয়ার্ডের অলিতে গলিতে কুইক রেসপন্স টিম থাকবে। 31 তারিখ এবং 1 তারিখ 2 দিন। নিজের ভোট নিজে দেবেন এবং সকাল সকাল ভোট দান করবেন। আমরা আপনাদের প্রোটেকশন দেব। ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে। আজকে 474টা ক্যামেরা বন্ধ ছিল সকালবেলা। আমরা সব খবর রাখি, গুঁতো দিয়ে সব ক্যামেরা চালু করে দিয়েছি। চুরি করতে দিইনি।
কোথায় অ্যাবসেন্ট ভোটার, কোথাও মৃত ভোটার বিকালের দিকে ঝেড়ে দিয়েছে, বিশেষ করে মাইনরিটি বুথে। ওখানে আমাদের কোথাও কোথাও এজেন্টের সমস্যা থাকে। মাইনরিটি মানে আমার শিখ জৈন না, মাইনরিটি মানে মুসলিম এলাকায়। যদিও মুসলিমরা ব্যাক করছেন অনেকে, তারাও বুঝেছেন মোদিজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস করে। তারাও বুঝেছেন মোদিজির 175টা স্কিম কোনো জাতি ধর্ম সম্প্রদায়ের জন্য নয়। যে 26শে জানুয়ারি তেরঙ্গা তোলে, যে 15ই আগস্ট তেরঙ্গা তোলে, জাতীয় সঙ্গীত গায়, বন্দে মাতরম বলে, ভারত মাতাকে বন্দন করে, তার সঙ্গে বিজেপির কোনো শত্রুতা নেই। বিজেপির একটাই মন্ত্র, নেশন ফার্স্ট, দল পরে ব্যক্তি আরো পরে। তাই তারাও আসছে, ধীরে ধীরে আসছে। গুজরাটে 27 বছর লেগেছে, এখন গুজরাটের সব মাইনরিটি এলাকায় বিজেপি যেতে। তাদের ধারণাও একদিন বদলাবে। মমতা ব্যানার্জি লেঠেল তৈরি করছে তাদের দিয়ে, আর ডাকাত তৈরি করছে এক একটা, ওদের উপর টুপি পরিয়ে মুসলমানদের ভোট নিয়ে। এই আমির উদ্দিন ববি কাউন্সিলর 3.5 কোটি টাকার গাড়ি চড়ে আসে, ফাটা ছেঁড়া পায়জামা পরতো আগে, 10 বছর আগে। শামস ইকবাল, মুন্না ইকবালের বেটা, যিনি পুলিশকে খুন করেছিলেন গুলি করে, ওসিকে, তার 2টো গাড়ি আমি ছেড়েছিলাম বিল্ডিং পড়ার পরে। একটার দাম 4,85,00,000 আর একটার নাম 5,40,00,000। আরেকটা আমির খান, তার খাটের তলা থেকে 17 কোটি টাকা পাওয়া গেছে। সেদিন অমিত শাহজি বলছিল মমতার পার্থদার বাড়ি থেকে তার কচি বান্ধবী অর্পিতার ঘর থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে। আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছিল কোলাঘাটের রেন্টাল হাউসে, একটা লেবু, একটা কাঁচা লঙ্কা আর খানিকটা নুন নিয়ে এসছে। ভোট দেবেন তো? মোদিজির র্যালিতে সবাই যাচ্ছেন তো? আমি আবার 2বার আসবো। 27 তারিখ রাতে আসবো শিলপাড়াতে, আর 30 তারিখ বেলেঘাটাতে আরেকবার হাঁটবো। কত মস্তান আছে। আর সাবধান করে দিয়ে গেলাম জীবন শাহ, রাজু নস্করদের সাবধান করতে এসেছি। যা বলি তাই করি তো। বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্টগণ, হাবড়ায় গিয়ে বলে এসেছিলাম বালু এবার তোমার পালা, বসিরহাট সন্দেশখালীতে গিয়ে বলে এসেছিলাম শাহজাহান তুমি প্রস্তুত হও। এখানেও বলে গেলাম 1 তারিখে গোলমাল করবেন, জীবনবাবু, রাজু বাবুরা ব্যাগ গুছিয়ে রাখবেন। ভালো থাকবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। উত্তর কলকাতায় জিতবে কে? তাপস রায় আবার কে? উত্তর কলকাতায় জিতবে কে? তাপস রায় আবার কে? সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো, কালকে সব